يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد चले जाओ मर्दाने लोहा हुसैन बिन अली जाने मोहम्मद कीरा মৃত্যুর জন্য প্রস্তুত হও পরোয়া কিসের সে দর্শন দেয় সবার সাথে ভাবনা কিসের আসিলে প্রিয়জন যতনের সাথে বসতে দিও দিদা সংকোচ না করিও কখনে এসকে মহবুবে খুদাই দিল জিসে হাসিল নেহি लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا يا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا يا محمد আল্লাহ জেনে শুনে ভুল করেছি আপনার কাছে ক্ষমা চাই আপনি যদি মাফ না করেন মোরা যাইব কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا يا محمد তাই শিশু নবী জন্মের পরে তাই কিসের নামাজ পড়িত উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে কান্দিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা ইয়া মুহাম্মদ দুনিয়ায় জগতের ভাই দয়ার নবীর জন্যে কান্দে না হাইসরে তারা পাইব নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নাবিয়ানা ইয়া মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জানের মালিক সেই আল্লাহ এই মানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আল্লাহ পাকের অশেষ মেহেরবান আমাদের উদ্দেশ্য কি শানে আহলে বায়াত এই পাকপান্দাস্তনের কালেমার ভিত্তি পরিপূর্ণ ইসলাম জিন্দা কারবালার ময়দানে ইমাম শাহাদত পাক শাহাদত বরণ করার পরবর্তীতে ইসলাম আবার জিন্দা হয়েছে তা না হলে যদি ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম শাহাদত বরণ না করতেন সত্যের জন্য তাহলে ইয়াজিদ ইসলাম সারা পৃথিবী বুকে চালু থাকতো এটাকে বাতিল করার জন্য তিনি নিজে হস্তে কুরবান হয়ে গেলেন তার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে আগে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন এই কারণের জন্য ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম হলো টপ শাহাদত অনেকজন শাহাদত বরণ করেছেন কিন্তু ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম তো কেউ পারে কোন নবী পয়গম্বর পারে নাই তারা যদি কোনো যখন মুশকিলে বিপদে পড়েছে তারা অভিশাপ করেছে তারা মানুষের মতো অভিশাপ করেছে আর হুসাইন পাক আলাইহিস সালাম বিপদে পড়ে অভিশাপ করেন না নিজের ছেলের সন্তান আত্মীয় স্বজন কুরবান করে দিলেন তো বাবা সত্য জিনিসটা বাস্তবে প্রতিষ্ঠিত হোক তাই এই 40তম ওরস মোবারক এটা আসলে শুরু হয়েছে কোন জায়গা থেকে এর প্রশ্ন এবং উত্তর আল্লাহ তৌফিক দিলে পীর মুর্শিদের দয়া করলে রহমত বর্ষণ করলে আগামীকাল আমার একটা বাহেজের মাহফিল আছে সেটা হলো বাসাঞ্চল 14 রাতে এই কারণের জন্য কোথা থেকে শুরু হলো আমরা এখানে হলো ইমাম হুসাইন পাকের 40 শাহাদত বরণ এই 40 দিন পর্যন্ত এটা কেন বা হলো তাই না এটা কোন সময় থেকে শুরু সেই ঘটনা থেকে শুরু আল্লাহ তৌফিক দেন দাদা মুর্শিদের কাল থেকে আপনার দাদা মুর্শিদ কাল লক্ষ্য রেখে নিরিখ এক ধ্যান এক খেয়ালে বসে থাকুন আপনার মুর্শিদের কাল থেকে আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে দুটি সত্য কথা বলার তৌফিক দেন আমরা এই মাহফিলের 1 বছর পরবর্তীতে আবার কালো বাইরে আল্লাহ আমাকে এনেছেন শরীর ভালো রেখেছে সুস্থ রেখেছেন আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী তার প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইত পাক 50 12 ইমাম 14 মাসুম সাহেবুদ্দাম মাদার ইসলাম সাহেব 14 খানদান সেই মহান ব্যক্তিদের পারিশ্রমিকের বিনিময়ে দেশ সত্য ইসলাম মুদা নামাজ হজ যাকাত কালেমা কিত্তা কুরবানি পেয়েছি আমরা তাদের জন্য সেই মহান ওলি মাওলায়ে কায়নাতের সিলসিলা থেকে হাসান হুসাইন পাক আলাইহিস সালাম সিলসিলা থেকে আমরা সত্য দিন পেয়েছি সেই মহান ওলিদের মাধ্যমে এরা ইসলাম প্রচার করতে পারে নাই তারা ছিল ইমাম
আমাদের সত্য দিন ইসলাম প্রতিষ্ঠিত চলছে কিনা সেটা দেখার জন্য, বোঝার জন্য। তাই এরা হলো ইমাম, আর এরা হলো পথ পরিচালক, মানুষকে সঠিক পথ নির্দেশনা দেবে এবং বুঝাবে, কাছে যাবে, দেখাশোনা করবে। তাই আল্লাহ পাক সেই হুসাইন পাক আলাইহিস সালামের সেই সিলসিলা অনুগত যত পীর পয়গম্বর পর্দা নিয়েছে এবং সামনে আসবে প্রত্যেকের কদম মোবারক আমরা সালাম পৌঁছে দিই। আসসালামু আলাইকুম আউলিয়াল মুমিনিন। দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের দলে জন্মদান করেছেন, জন্ম হিসেবে পাঠিয়েছেন। তাই আমরা সবাই বলি আমিন। পর্দার মা বোনেরা কথা না বলি, যার যার বাচ্চা কাচ্চাকে একটু সামলিয়ে রাখেন। তার কারণ ইমাম হুসাইন পাক শাহাদতের এই ঘটনাটি এসেছে মুসা পয়গম্বর আলাইহিস সালাম, তিনি হলো কি কাজ করেছিলেন? আল্লাহর সঙ্গে কথা বলতে দ্বিধা করবে। আল্লাহ বলে হবে না, তোমার জ্ঞান অর্জন হয় না। একজন মুসা পয়গম্বর, কোরআনের ভিতর কিন্তু মুসার আয়াত কিন্তু বহু আছে, উনি আল্লাহর সাথে কিন্তু তর্ক বিতর্ক করছে বেশি। সেই জন্য ওনার পরে কিন্তু কোরআনে বহু আয়াত নাজিল আছে বা ওনার আলোচনাটা অনেক বেশি আছে কোরআনের ভিতরে। তা উনি একটু ঠেকার কারণে এখন আল্লাহর সাথে কথা বলবে, দেখা করবে। আল্লাহ তাআলা বলছে এখনো তোমার হে জ্ঞান হয় নাই, দেখা করতে পারবে না। আমার জ্ঞানী বান্দার কাছে চলে গিয়ে তুমি জ্ঞান অর্জন করে পরবর্তীতে আমার সঙ্গে ইবাদত করবে। 1040 দিন পর্যন্ত এমন এক ফাঁকা জায়গায় পাহাড়ের উপরে কোনো মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, পশু পাখি, জীবজন্তুর কোনো কিছু নাই, সেই জায়গা তুমি 1000 ইবাদত করবে, আমার সঙ্গে তখন দেখা করতে পারবে। মুসা আলাইহিস সালাম সমস্ত ভক্তবৃন্দদেরকে রেখে এমন জায়গায় রেখে গেলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন। ফাঁকা জায়গা, মানুষের কোনো চিহ্ন দেখা যায় না, পশু পাখি, কীট পতঙ্গ, জীবজন্তুর কোনো কিছু নেই, কোনো কিছু আর দেখা যায় না, চোখে পড়ে না। এমন এক পাহাড়ের উপরে বসে বসে মুসা আলাইহিস সালাম ইবাদত করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম যখন সাথে দৌড়াইতে দৌড়াইতে উসের খালি পড়ে গেছিল, পরে তার সঙ্গে সঙ্গে পা থেকে রক্ত বাহির হয়। আল্লাহর কাছে জানতেছেন, আল্লাহ এইটা কোন জায়গা, আমার পা থেকে রক্ত বাহির হলো। মুসার এইটা সেই জায়গা, শেষ নবী জন্ম গ্রহণ করবে, তার দুটি নাতি দুনিয়াতে আসবে, তারা হবে জান্নাতের যুবকদের সর্দার। তার দুটি কলিজার টুকরাকে, তার সন্তানকে নাম পুষাতো ইমাম হাসান হুসাইনকে। এই ময়দানে তার উম্মতেরা দুনিয়া থেকে কতল করে দিয়ে রক্ত রঞ্জিত করবে। এইটা হলো সেই জায়গা, এটা হলো কারবালার জমিন। কে খতম করবে তার উম্মতের ভিতর? বলে মাহিয়া, আবু সুফিয়ান বাহিনীরা। আল্লাহ তাআলা যখন বলে তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করতে লাগলেন, ওদের কত বিশ্বাস করতে হবে, মাবিয়াদের প্রতি, সুফিয়ানদের প্রতি। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওদের প্রতি লাঞ্ছনা দিতে থাকো, লাঞ্ছনা দিতে পাহাড়ে নবী পরিবারদেরকে কেমন করে তারা হত্যা করবে। তারা অভিশাপ দিয়ে গেছে, বলে বিপদ থেকে মুক্ত করে, বিপদে পড়েছিল, কথা শোনা মাত্রই আল্লাহর কাছে ফিরে ওদেরকে অভিশাপ করছে। ওই সময় থেকে দেখো মুসা পাহাড়ের উপরে ইবাদত করতেছে। 30 দিন গত হয়ে গেছে। 30 দিন গত হয়ে যাওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলা বলল, মুসা রে, তোর ইবাদত দেখে আমি খুশি হয়ে গেছি, আমি তোর ইবাদতে খুশি হয়ে গেছি। 30 দিন ইবাদত করেছে, আমি আরো তোমাকে 10 দিলাম। খুশি হয়ে আল্লাহ তাকে 10 টন না করলেন, তা কত? 40। মুসা আলাইহিস সালাম 40 দিন ইবাদতের পর 10 গুণ যখন আল্লাহ তাআলা দিয়ে 40 পূরণ করে দিলেন, বলে দিলেন, মুসা রে, তুমি চলে যাও, তোমার ভাই হারুনকে বলে দিও তোমার উম্মতদেরকে বুঝানোর জন্য এই রকম যাবে, রাহেল চলে যাবে, একাধারে 40 দিন ইবাদত করতে হবে। তারপর আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ 100% তার আল্লাহ দরবারে 100% কবুল হয়ে যাবে। কোরআন ঘোষণা করলেন সূরা আরাফের ভিতরে 141 নম্বর আয়াত, ওয়া আদনা মুসা 30 লাইলাতান। 30 মানে হলো 30, আদি ভাষা তো 30 মানে 30। আল্লাহ তাআলা 30 না 30 মতো ইবাদত করছো, তাতে আমি খুশি হয়েছি তোমার ইবাদত দেখে। তারপর বলেন 40 লাইলাতান ওয়াতমাম নবী আসি ফাতাম্মা মিকা রাব্বিহি 40 লাইলাতান। আল্লাহ তাআলা বলে, মুসা রে,
এই কোরআনের ভিতরে ফাতাম নাম শব্দ উচ্চারণ আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিলেন 40 দিনের খবর। এই 40 দিনের ফাতামের নাম দেখে উচ্চারণ হবে। ফাতাম শব্দের অর্থ কি? সে ব্যক্তি দোজখ থেকে পৃথক, দোজখটাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। তোমার ভাই হারুনকে বলে দিও তোমার উম্মতকে এই কথা বোঝানোর জন্য। তাই ইমাম হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত তার 40 পালন হতে থাকবে। যত ওলিয়া কাউরি দাউস কত পীর পয়গম্বর যারা ইন্তেকাল করবে তাদের বছর মাত্র একবার 40 হবে, একবারে। আর হুসাইন পাকে সারা জিন্দেগি বা তার 40টা পালন হতে থাকবে। এটা আল্লাহর খেলা, আমাদের না। এমন শাহাদত বড় তিনি করেছেন, আল্লাহ খুশি হওয়ার কারণে উম্মতকে জানিয়ে দেওয়ার কথা বলা হইল। ইমাম হুসাইন পাক আল্লাহ তাআলা এত ভালোবাসে, 40 দিন, দিনের দিন শাহাদত থেকে 40 দিন কিয়ামত পর্যন্ত জারি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই যে এত তা করি কেন, কিসের জন্য? সে তো মারা গেছে না, মারা যায় না, তারা মারা যায় না। মুমিন মুত্তাকিন বান্দারাও মারা যাবে না। এখন এই হুসাইন পাক আলাইহিস সালামের 40 তাহলে আল্লাহ থেকে হুকুম আছে এই রকম শাহাদাতের জন্য কিয়ামত পর্যন্ত 40 দিন জারি হতে থাকবে, পালন হতে থাকবে। তা কিসের জন্য, কেন এই ঘটনা হইল, কিসের জন্য এই কাজটা হলো, কিসের জন্য এই কর্ম করা হয়, কিসের জন্য ইবাদত, এটা বোঝানোর জন্য সারা দিন দেখি হয়। এই কারণের জন্য আল্লাহ পাক কি বললেন, এত ভালো এদেরকে বাসে হুসাইন পাক আলাইহিস সালাম। ভালোবাসার কারণে এই প্রতি বছর 40 তারিখ বানানো এবং প্রতি বৃহস্পতিবার রাত তারিখ বানানো জন্মের দিন। প্রতি বৃহস্পতিবার দিন ইমাম হুসাইন পাকের জন্মদিন ইয়াদগার বানানোর দিন, প্রতি সপ্তাহ বানাতে হবে এবং প্রতি বছর 40 পালন করতে হবে এবং আশুরা দিন পালন করতে হবে। তার কারণে এত গুণ তার কিসের জন্য? যখন আল্লাহ পাকের রাসূল দুনিয়াতে আসলেন, আসার পরবর্তীতে এক এক করে সৃষ্টি হতে লাগলেন, ওনার কলেমা এখনো পরিপূর্ণতা হয় নাই। ইমাম হুসাইন পাক দুনিয়াতে আসলেন, আসার পর এত খুশি হলেন। ডাক্তাররা এবং অনেক অনেক লোক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হুসাইন দুনিয়াতে আসার পর এত খুশি হলেন, তার কারণটা কি? বলে, আমার কলেমার গর্তে এখন পূর্ণ হয়েছে। শাহওয়াস্ত হুসাইন, বাদশাহস্ত হুসাইন, দিন পানাস্ত হুসাইন, কালেমা ভিত্তি পরিপূর্ণ হুসাইন, দিনের বাদশাহ, দিনের সম্রাট, দিন ইসলাম সত্যবাদী, সত্যদেবী ইসলামী হলো ইমাম হুসাইন। পরিপূর্ণতার জন্য হলো এত রকমের ইবাদত বন্দিকে তারবিয়াতটা মানানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুসাইন ইতিহাসের কথা বলতে গেলে এক রাতে আপনি 24 ঘন্টায় ঘটনা বলে শেষ করতে পারবো না। তার কারণ হলো কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলা হয় যেরকম কিছু লোকে বলে সুন্নাত। রাসূলের আইন কি? সুন্নাত। আর আল্লাহর আইন কি? ফরজ। না, ভুল কথা, এটা হলো ভুল কথা। আইনটা হলো আল্লাহ, সুন্নাত মানে হলো আল্লাহর আইন। এই যে না রোনাদারি করা, মাতমদারি করা, আহাদারি করা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দয়াল নবীকে হুসাইন পাক দুনিয়াতে, হাসান পাক দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে রোনাদারি তারা পয়দা করতে মাঝে মাঝে এই অনুষ্ঠানটা আমি থাকি, কান্নার অনুষ্ঠানে গুলো মাঝে মাঝে খুশি হয়েছেন আল্লাহ পাকের রাসূল হুসাইনকে পেয়ে। কত জায়গায় জায়গা চম্বল করেছে, চম্বল করার সামনের দিকের জায়গা ফাঁকা নাই। তাই হুসাইন পাক আলাইহিস সালামের সেই ঘটনার স্থলে কিছুদিন যায়, এই হাসে আবার কিছুক্ষণ পরে কান্না করে। জিজ্ঞাসা করে ফাতেমা তুমি এবং সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে কোলে নিয়ে হাসেন, আবার কিছুক্ষণ পরে কাঁদেন, তার কারণ কি? জননী গো, আমি হুসাইন পাককে নিয়ে যখন খেলাধুলা করি, হাসি ঠাট্টা করি, কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলে দেয়, বন্ধু গো, আমার বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা বার্তা পাঠিয়েছে, আপনার হুসাইনকে তো আপনার উম্মতেরা কারবালার জমিনে শাহাদাত বরণ করে দিবে। কথা শোনার সঙ্গে সঙ্গে দয়াল নবীর চোখ দর্শন ধরতে থাকে। এগুলো কান্না রাসূল, এটা কান্নাটা রাসূলের আল্লাহর আইন।
এদের নামস্মরণ করা, কান্নাটাও আল্লাহ এটা আইন, ওটা কি বলা হয় সুন্নাহ। আল্লাহ পাকের রাসূল এই রকম রোনাদারি হুসাইন পাক যতদিন দুনিয়াতে ছিলেন এতদিন পর্যন্ত করেছেন, বেশি দিন ছিলেন না। হুসাইন পাক বেশি দিন বয়স ছিলেন না, দয়াল নবী আগেই বিদায় নিয়েছে। ইতিহাসের কথাগুলো একটু বলি আস্তে আস্তে, বেশি দেরি করব না। একদিন আমার দয়াল নবী কয়েকজন একত্র বসে বৈঠক করছেন, মাহফিল করছে, ওয়াজ নসিহত করতেছেন। কিছুক্ষণের মাধ্যমে জিবরাইল এসে এক টুকরো কাপড় নিয়ে আসলো। এক টুকরো কাপড় যখন নিয়েছে, সাদা কাপড়, আমার দয়াল নবী ছিঁড়ে ছিঁড়ে কাপড় ভাগ করতে লাগলেন। ছিঁড়ে ছিঁড়ে এক একজনের হাতে দেয়। কাদের এক একজন? ওনারা 5 জন ওই জায়গা, আরো বর্তমান সাহাবীরা আছে তাদেরকে না, এনারা সামনে বসেছে। আমার দয়াল নবী জিবরাইলের হাত থেকে যখন এক টুকরো কাপড় নিয়ে ওই কাপড় ভাগ করতে লাগলেন, 4 ভাগ করলেন। এক টুকরো দিলেন মাওলায়ে কায়নাতের হাতে, আর এক টুকরো কাপড় দিলেন ফাতেমা জননীর হাতে, আর এক টুকরো কাপড় দিলেন হাসান আলাইহিস সালামের হাতে, আর এক টুকরো কাপড় দয়াল নবী নিজেই রেখে দিলেন। ফাতেমা জননী জিজ্ঞাসা করতেছে, আব্বাজান হুসাইনকে কেন কাপড়ের ভাগ দেওয়া হলো না? আমার হুসাইনকে কাপড় দেওয়া হলো না, তার কারণটা কি আব্বাজান? 4 জনকে ভাগ করে দেওয়া হলো, একটা জিনিস বাড়িতে এনে যদি সবাইকে দেয়, একজনকে না দেয় বেজার হয়ে যায় না? ফাতেমা জননী মনে মনে চিন্তা করে, কারণটা কি আমার হুসাইনকে সাদা কাপড়ের টুকরা দেওয়া হলো না? আব্বাজান বলুন তো বিষয়টা কি? আমার দয়াল নবী বললেন, মা সব কথা কিন্তু মায়ের কাছে বলা যায় না। কিসের কারণে সব কথা বলা যায় না? মা জননী যার দাফন হবে, গোসল হবে, তার জন্য তো সাদা কাপড়ের প্রয়োজন হয়। যার গোসল হবে না, জানাজা হবে না, মাটি মন্দির হবে না, তার জন্য সাদা কাপড়ের কোনো প্রয়োজন হয় না। ফাতেমা জননী জানতে পারলেন, আরে আমার হুসাইনের ওই শাহাদাতের পরে তার জানাজা হবে না, গোসল হবে না, দাফন হবে না। এই কারণের জন্য আমার আব্বা জান আমার হুসাইনকে একটু কাপড় দিল না। রুনাদারি শুরু হইল। আবার আরেকজন ফাতেমা জননী রুনাদারি শুরু হলো। জানতে পারলো আমার হুসাইন পাক আলাইহিস সালাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণের পরবর্তীতে তার গোসল হবে না, জানাজা পড়ানো হবে না, কাপড় পরিধান করা হবে না, মাটির মন্দির করা হবে না। আমার দয়াল নবী রুনাদারি দেখে, ফাতেমা জননীর রুনাদারি দেখে, যখন 3 বছর বয়সের ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে একদিন নানার কাছে, নানা যান আমার তো কারবালার ময়দানে শাহাদাত বরণ করে দিবে, সেদিন কি আপনি থাকবেন? বলো না, নানা সেদিন আমি থাকবো, সেদিন আমার বাবা কি থাকবে? বলে সেদিন তোমার আব্বা থাকবে না। নানা আমার মা কি থাকবে? সেদিন তোমার মাও থাকবে না, তোমার দাদাও থাকবে না। হুসাইন বললেন, নানা তোমার কলিজার টুকরা তয়ল সন্তানকে যখন কারবালার জমিনে নিক্ষেপ করবে, তরবারি দিয়ে আঘাত করবে, বল্লভ দিয়ে আঘাত করবে, জমিনে পড়ে গড়াগড়ি করবে, নানাদান সেদিন আমার হুসাইন বলে কেউ ওই জমিনে চিৎকার করতে থাকবে। নানা কেউ আপনারা থাকবেন না, হুসাইন হুসাইন কে বলে কান্না করবে, কে বলে রুনাদারি করবে, আপনারা তো কেউ থাকবেন না।
না আপনার কাছে প্রশ্ন করি, আপনার হুসাইনের জন্য কেউ থাকবে না, যে রোনাদারি করবে, মাতনদারি করবে, হুসাইন হুসাইন বলে চিৎকার করবে। আমি জানতে চাই না তাদের আপনি কি পুরস্কার বিতরণ করবেন? না তুমি কি বলেছ? তোমার হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার পরবর্তীতে আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, কীট পতঙ্গ, পশু পাখি, পাহাড় পর্বত দেশস্থল সবাই ইয়া হুসাইন বলে রোনাদারি করতে থাকবে। ওই দিন কিছু সংখ্যক মানুষ তাদের রোনাদারি শুনে, তাদের আহাজারি শুনে কিছু সংখ্যক মানুষ হুসাইন বলে রোনাদারি করতে থাকবে। না আমি তাদের পুরস্কার বিতরণ করব। আমার হুসাইনের রোনাদারি, মাতনদারি, কান্নার লোকদেরকে জান্নাত খরিদ না করে কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। তোমরা কার ইবাদত করে কার জান্নাত খরিদ করো? কার জান্নাত তোমরা খরিদ করো কোন ইবাদত করে? এই যে হোজা পাঁচ জাতের সৃষ্টি করা হয়েছে, পাঁচটা জাতের মালিক হলো তারা। সারে আহেল বায়া নানার কাছে যখন এই প্রশ্নের উত্তর পাইলেন, চলে গেলেন বাবার কাছে। আব্বা জান, কারবালা জমিনে আপনার হুসাইন শাহাদাত বরণ করবে, সেদিন তো কেউ থাকবে না, নানা থাকবে না, আপনি থাকবে না, মা থাকবে না, দাদা থাকবে না। আকাশ পাতাল চন্দ্র সূর্য কীট পতঙ্গ পশু পাখি হুসাইন হুসাইন বলে চিৎকার করবে। তাই শুনে কিছু সংখ্যক মানুষ ইয়া হুসাইন ইয়া হুসাইন যারা বলবে তাদের আপনি কি পুরস্কার বিতরণ করবেন? শেরে আলী, শেরে খোদা, মাওলায়ে কায়নাত বাবা আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বানিয়েছে, জান্নাত জাহান্নামের বাগ বন্ধনকারী বানিয়েছে, হাউজে কাউসার রক্ষক আমাকে দান করেছে। বাবা আমার হুসাইনের রোনাদারি কিছু সংকট মানুষ থাকবে, তাদের বাগ বন্টন আগে না রেখে কাউকে আমি বাগ বন্টন করে দেব না। চলে গেলেন মায়ের কাছে। মা, আমার নানার কাছে জিজ্ঞাসা করেছিলাম, নানা গো কারবালার ময়দানে আমার শাহাদাত বরণের পর আমার জন্য তারা রোনাদারি করতে থাকবে। ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে কান্না করবে। মা তুমি থাকবে না, বাবা থাকবে না, নানা থাকবে না, দাদা থাকবে না, যারা আমার হুসাইনের নামে চিৎকার করবে রোনাদারি, আপনি তাদের কি পুরস্কার বিতরণ করবেন? ফাতেমা জননী আমার হুসাইনের আশিকারী রমণীরা, আশিকারী বান্দা বান্দিরা হুসাইন হুসাইন করে যারা কিয়ামত পর্যন্ত রোনাদারি করতে থাকবে, আমি জান্নাতে নেতৃত্বাধীন তাদের ওই হুসাইনের পক্ষে লোকে জান্নাত না খরিদ করে কাউকে জান্নাতে যেতে দেওয়া হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা ইয়া মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা ইয়া
হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ঘটনা, যখন আমার হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লাম ওই ডেরার ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো খাওয়ার পদ্ধতি নেই, তার কারণ হলো আমাদেরকে দাওয়াত করে আনা হয়েছে, আমরা কি সেখানে রোজা থাকবো কিনা, খানার জন্য দাওয়াত করা হয়েছে, বায়াতের জন্য দাওয়াত করা হয়েছে, কেউ কি পুতলায় করে খানার ব্যবস্থা করে নিয়ে যায় নাকি, তাও তো কোনোদিন যায় না। হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লাম ৭২ জন কাফেলা নিয়ে চলে যাচ্ছে কোথায়, সেই কুফা এলাকায় গিয়ে যখন খাবার এক এক করে শেষ হয়ে গেল, পানি ফুরিয়ে গেল, সমস্ত খাবার শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে ইয়াজিদ বাহিনীরা তাদের এমন ভাবে গেরো করা ধরলো, তাদেরকে ওখান থেকে বের হতে দিবে না। যখন এরকম কর্মকাণ্ড দেখে খানা পিনা যখন শেষ হয়ে গেল, এক এক করে যখন নিজ হাতে শাহাদাত বরণ এগিয়ে দিলেন, শহর মানুষ আহারে বলল, স্বামী গো, সবাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বাকি আছে মাত্র আমার এই জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন উনি ছিলেন অসুস্থ থাকার কারণে উনি স্যার বিদায়ের সময় ডাক দিয়ে বললেন, বাবা তুমি আসো, আমার কাছে এসো। ওই জয়নাল আবেদিন বলেন, আব্বা যান, আমার ভাই চলে গেছে, বন্ধুরা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমার বেঁচে থেকে কি লাভ হবে, আমি যুদ্ধে যাই শাহাদাতের পেয়ালা পান করতে চাই। হুসাইন পাক আলাইহিস বাবা খবরদার, তোমাকে ওই যুদ্ধে যেতে দেওয়া হবে না, কারবালার ময়দানে যে যায় সে কোনোদিন আর ফিরে আসে না, তুমি ওঠো। যখন হুসাইন পাক আলাইহিস সালাম জয়নাল আবেদিনকে উঠালেন, বুকের সাথে জড়িয়ে ধরে সিনা চাক করে ওই বিলায় তার ভিতরে টেনে স্থর করে দেওয়া হলো। বলো বাবা তুমি যুদ্ধে যাবে না, এবং শহর বালকে বিবি জয়নবকে বিবি সকিনাকে বলে গেল অতি যত্নের সাথে জয়নাল আবেদিনকে দেখে রাখবে, একটা প্রদীপ নবীর বাড়ির বংশ থেকে কিয়ামত পর্যন্ত ৭০ দিন প্রচার হতে থাকবে। সিনা চাক করে বিলায়ের টেনে স্থর করে ওই জয়নাল আবেদিনের ভিতরে তুই ঢুকিয়ে তিনি চলে গেলেন সেই রোনা ক্ষেত্রে যাওয়ার পরবর্তীতে যখন যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের বেরিয়ে ক্ষত করে চলে গেলেন ফরাত নদীর করে। ফরাত নদীতে গিয়ে যখন নামলেন, নামার সঙ্গে সঙ্গে হাতে পানি উঠানের সঙ্গে সঙ্গে চিন্তা করলেন পানি খাবো কিনা, মনে মনে চিন্তা করলেন এই পানির জন্য কারবালার ময়দানে আমার কত সাথীরা ঘুমাইয়া গেছে, কেমন করে আমি পানি পান করব না। উপরের দিকে তাকিয়ে দেখলেন দয়াল নবী ডাক দিয়ে বলছে, নানা গো, অতি তাড়াতাড়ি তুমি আমার নিকটে চলে এসো, ওখানে আর তোমার থাকার কোনো ব্যবস্থা নেই, তুমি সারেন্ডার হও। এই পৃথিবীর এমন কোন শক্তি আছে তোমার সাথে যুদ্ধ করে পারে, তোমার সারেন্ডার শাহাদাত বরণ করতে হবে, অতি তাড়াতাড়ি তুমি চলে এসো। তাই যখন উনি একটা কবিতা রাত্রিতে ইবাদত করার সময় স্বপ্নে দেখেছিলেন, সেই কবিতাটা পাঠ করতে তুমি যুদ্ধের ময়দানে যান। মৃত্যুর জন্য প্রস্তুত হও, পরোয়া কিসের, সে দর্শন দেয় সবার সাথে ভাবনা কিসের, বসিলে প্রিয়জন যতনেরই সাথে, বসতে দিও দিদা সংকট না করিও কখনে, আল্লাহ সব জায়গায় আছে, সবার সাথে আছে, সবখানে আছে, ওয়াহু আমা কুমাইনা মা কুনতুম, খবরদার তুমি সারেন্ডার হয়ে অতি তাড়াতাড়ি তুমি আমার নিকটে চলে এসো। হাতে পানি উঠালেন, পানি পান করবেন, উপরের দিকে তাকিয়ে যখন আল্লাহ পাকের রাসূলের সুরত দেখার সঙ্গে সঙ্গে হাত থেকে পানি ফেলে দিলেন। আহা, আমার কত শিশু সন্তান, কত সাথী সঙ্গে আপনি পানির জন্য কারবালার ময়দানে ঘুমাইয়া গেছে, আমি পানি পান করব না। আবার যখন ওই পানি হাত থেকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দোল ঘোড়ায় চললেন, চলার সঙ্গে আবার যুদ্ধের ময়দান আসছে। আস্তে আস্তে যখন এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে এমন এক সময় পিছন দিক থেকে একটা তীর লেগে ঘোড়ার থেকে যদি যখন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আহারে সীমারেরা
ওই ইয়াজিদি বাহিনীরা তার বক্ষেতে যখন বসলেন তার কল্লাকে যে আলাদা করে দিবেন, ওই যখন কল্লা কাটার চেষ্টা করলেন, বলল খবরদার, আমার নানা জানেই এই জায়গা কত চম্বল করেছে, এমন চম্বল করেছে, এমন এক পরিমাণ জায়গা নাই তোমাদের ছুরিতে সেইটা বহন করবে, আমাকে পারবেন এইভাবে তোমরা কতল করতে। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, আমার একটু আমি সময় দাও। কি সময় দেব? একটু সময় দাও, আমার নানার উম্মতের নাজাতের জন্য 2 রাকাত সালাত আমি আদায় করব। তবু আমার উম্মত শিক্ষা হোক যে যুদ্ধের ময়দানেও আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহর হুকুম পালন করে উম্মতকে দেখানোর জন্য সত্য ত্যাগ করেও সালাত প্রতিষ্ঠিত আছে করে গেছেন। প্লাস শুক্রবার জুমার নামাজ আমার বাড়িতে হয় নাই, জুমার নামাজ পড়তে পারি নাই, তার কারণ ইয়াজিদ বাহিনীর জুমার নামাজটাকে পড়তে দেয় নাই। একটু সময় দাও, 2 রাকাত সালাত আদায় করি, তোমাদেরকে আমরা কৌশল শিখিয়ে দিব আমাকে কাটার জন্য। এইভাবে তোমরা কাটতে পারবে না। হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লাম ওই কথা শোনা মাত্র ইয়াজিদ বাহিনীরা একটু সময় দিলেন, একটু সময় দিয়ে হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পর তাশাহুদে বসে গেছে। ইয়াজিদ বাহিনীরা মনে মনে চিন্তা করছে, নামাজ থেকে উঠে না হলে আবার ঘুরে দাঁড়ায়, আমাকে করে একটা করে খাই দেবে না। ওই নামাজ তাশাহুদে বসা অবস্থায় চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলেন, আর বলেছিলেন যে হুসাইনের কল্লা কেটে আসরের নামাজ যেন কাজা না হয়। এই মুসলমানের ওয়াজ শুনবেন না, এইগুলা শুনবেন। ওই মুসলমানের ওয়াজ শুনবেন, এইগুলা শুনবেন। জান্নাতের মালিকদেরকে কতল করে আসরের নামাজটা আদায় করবে, কাজা হতে দেবে না। আর সেই হুসাইন পাক আলাইহিস সালাম উম্মতের নাজাতের জন্য 2 রাকাত সালাত আদায় করে তাশাহুদে বসার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তাকে নিক্ষেপ করা হলো। এরা দাড়ি টুপি জোব্বালা মুসলমান, নামদারি মুসলমানেরা কি করলেন? শব্দ করলেন না, ও শব্দ করলেন না, কোন শব্দ করলেন না। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ইয়াজিদ তার বক্ষেতে গিয়ে বসে পড়লেন। এইভাবে তুই কাটতে পারবি না, আমাকে একটু ঘুরিয়ে দাও। আমার নানা এত সম্বল করেছে, এ জায়গা ছুরি চলবে না, কোন ছুরি আমার এই কল্লা কাটবে না। হুসাইন পাক কৌশল করে বুঝিয়ে দিলেন, ঘাড়ের দিক থেকে যখন তার কল্লা কাটা শুরু হলো, বক্ষেতে বসার সঙ্গে সঙ্গে বলেছিল, ইয়াজিদ আমার নানা তার একটা কথা বলেছে, হুসাইন হুসাইন বলে রে কান্দে, ওরে কান্দে সারা দুনিয়া, ওরে তোমার হাতে আমার আরে মরো বইয়ারে গেছে না আগা আহায়াত। আরে ওই ইয়াজিদ রে সীমার দিল যশ ওরে খলরে গায়েরি জামা দেখিয়ে তোর পক্ষের নমুনা, আলোরে শ্বাসে দিওরে আমায় করবা আমির সায়াত। আরে ইয়াজিদ রে তুই রে দিল যশ ওরে তোমার হাতে আমার মরণের সীমার নানা যা আলোরে বর
আহায়াত। দয়াল আমার নানা দল বলে গেছে হুসাইন রে, যে তোর গলা কাটতে যাবে, যে তোকে দর্শের আলাদা করে দিবে, বক্ষের জামা খুলে দেখিস তার বক্ষে কোনো রহমতের চিহ্ন নাই, তার বক্ষে রহমতের নমুনা নাই। আমি তাই তোর জামা খুলে দেখলাম, আমার নানা যে কথা বলেছে তোর সঙ্গে মিলিয়ে দেখেছি, সেই নানার কথা একত্র হয়ে গেছে। আমাকে ওই দিক থেকে উল্টিয়ে তুই আমার গলাকে আলাদা করে দে, এই দিক থেকে পারবে না। যখন হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লামকে গলা কেটে আলাদা করা হলো, আহারে নানা নানা বলে চিৎকার দিয়ে কারবালার ময়দান গড়াগড়ি দিচ্ছে। নানা নানা যাও, তোমার হুসাইনের শেষের পে এদেশা। আহারে দয়াল নবী একদিন এক মুষ্ঠ কারবালার মাটি আর রেখে দিয়েছিলেন বিবি সালমার কাছে। বিবি সালমারে, এই এক মুষ্ঠ মাটি তুমি বোতলের ভিতরে ভরে রাখো, যেদিন দেখবে বোতলের এই শিশির মাসি লাল বর্ণ হয়ে গেছে, সেই দিন তুমি জানবে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই দিন নানা বলে হুসাইন চিৎকার করে দয়াল নবীর রওজায় থাকতে পারে নাই, ছুটে এসেছে। এসে দেখতে পারলেন কত লাশের উপর দিয়ে পুরা সারিয়ে সিরত শেখ করছে, রেখে দিয়েছে। কোথায় চম্বল করবে, কোথায় কি করবে খুঁজে পাই না। আহারে ঘাবড়বু হুদাসের ভিতরে দয়াল নবী পাগলের মতো হয়ে ছুটলেন উম্মে সালমার বাড়িতে। উম্মে সালমা সবকে দেখলেন দয়াল নবী এলোমেলো ভাবে আমার বাড়িতে এসেছে। এসে যখন দেখতে পেলেন এই ঘটনা, জিজ্ঞাসা করেন হুজুর গো, আপনার মাথার চুল এলোমেলো, সমস্ত জামায় রক্ত, তার কারণটা কি? আমি একটু জানতে চাই, কি করে আসলেন, কোথায় থেকে এসেছেন? উম্মে সালমারে, আমি তোমাকে না বলেছিলাম এই এক মুষ্ঠ মাটি কারবালার জমিনের মাটি বোতলে ভরে রাখো, এই মাটি যখন রক্তে লাল বর্ণ হয়ে যাবে সেই দিন জানবে তোমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হুসাইন দুনিয়া থেকে চলে গেছে, ওই বছরে শিশির দিক চেয়ে দেখ। আর উম্মে সালমা দেখতে পেলে ওই বোতলের ওই মাটিগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার দয়াল নবী এলোমেলো কেশে যখন এই ভাব দেখতে পারেন, দেখার পরবর্তী উম্মে সালমা সমস্ত মক্কা মদিনা ছড়িয়ে দিলেন যে আমার হুসাইন, আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সেই দয়াল নবী কি করলেন, যখন ওই ইয়াজিদ বাহিনীরা সমস্ত মাথাগুলো এক এক করে কেটে কেটে ৭৩টা মাথাকে একত্রিত করলেন, করার সাথে সাথে ওখান থেকে তাদের বাড়িঘর চালিয়ে দিয়ে আনন্দ উৎসব করে তারা চললেন বাদশাহ উবাইদুল্লাহ জিয়াদের দরবারে, মাথা মুন্ডকে নিয়ে চললেন। এখন যারা বলে যে ওরা হুসাইন পাককে কতল করে হাই হোসেন করতেছে, ওরা ওই জায়গা ছিল? যারা এই কথা বলে ওখানে ছিল না। তার কারণে মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে মানুষকে আহের পরিবার থেকে বহিষ্কার করা। আর একটা জিনিস হলো, যাহারা ওই যুদ্ধ করে জিতে যায় তারা কেউ মাতমদারি করে, কান্না করে, আনন্দ উৎসব করে, তারা গড় বাড়িতে আগুন লাগিয়ে তারা চলে গেছেন নাচতে নাচতে, গান গাইতে গাইতে, যায় সারতে পারেন না, পথে পরপাশ থাকতে হবে। এখন এক পুরোহিতের বাড়ি গিয়ে বললেন আমাদের আজকে জায়গা দেওয়া হবে। কেন? তো আমরা তো উবাইদুল্লাহ জিয়াদের দরবারে যাইতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, তা আমাদের কাছে কিছু এই শাহাদত বরণদের মাথা মুন্ডা আমরা এনেছি, এগুলো তোমাদের কাছে রেখে দাও।
তবে আর সমস্ত মাথাতে যেখানে রাখো, এই যে এই মাথাটা আলাদা রাখো। এটা কার মাথা বলি? ইমাম হুসাইন। কোথায় গিয়েছিলেন? পুরোহিতের বাড়ি। পুরোহিত সেই পাদ্রী সন্তান হারা নারী উপকারের কথা মনে করলেন যে আমার তো কোনো সন্তানই ছিল না, দয়াল নবীর দরবারে একদিন গিয়েছিলাম, উপকার কখনকার উপকার কোন দিন কাজে লাগে। বললেন আচ্ছা এই মাথা টাকার বলে হুসাইনের কথা শুনেই মনে পড়ে গেছে, আমার তো কোনো সন্তানই ছিল না। গিয়েছিলাম দয়াল নবীর দরবারে, যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আলামিন, আমার কোনো সন্তানই হবে কিনা। দলে মুরাকাবা মুশাহিদায় বসলেন। আল্লাহ তাআলা জিবরাইল আরশের জানে না, কোনো সন্তানই দেওয়া হবে না, চলে যেতে বলো। হুসাইন বাপতে খারাপ হতে মাত্র 6 থেকে 7 বছরের হুসাইন দেখতে পারে ওই সন্তান হারা নারী রাসূলের দরবারে যখন ফিরে আসে, গেলেন হাসতে হাসতে, কান্না চোখ মুখ নিয়ে যখন আবার বাড়ির দিক ফিরলেন, ফিরার সঙ্গে সঙ্গে বলে মা আপনার কি হয়েছে? হবে কি বাবা, তুমি তো বাচ্চা মানুষ, আমার কোনো সন্তান নাই, অনেক সয় সম্পদ আছে, সন্তান হানা নারী। তাই দয়াল নবীর দরবারে গিয়েছিলাম যে আল্লাহর কাছে প্রার্থনা করি আমাকে একটা সন্তানই হবে কিনা তার জন্য। বলে কি বলেন? আল্লাহ বলেছে তোমার কোনো সন্তানই দেওয়া হবে না। হুসাইন